তো সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের পরিবারের সাথে সুন্দর করে ভালোভাবে ঈদ উদযাপন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছি আমি, বিশেষ করে যে আমার শোরুম দেখতেছেন, এই দোকানের পিছনে যে সময়টা দিতে হয়েছে আপনার মোকাম থেকে শুরু করে আজ পর্যন্ত, এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিও ঠিক মতো শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, সর্বোপরি কথা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা এতটুকু বারাকা দান করেছেন। আমি চেয়েছিলাম আল্লাহ তাআলার কাছে, ততটুকু বারাকা দান করেছেন এবং সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। তো যাই হোক, যারাই আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও রেগুলার দেখেন, তো সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের পরিবারের সাথে সুন্দর করে ভালোভাবে ঈদ উদযাপন করেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আমার পরিবারের সাথে ভালোভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন। আর ইনশাল্লাহ অচিরেই ঈদের পর থেকেই রেগুলার ইনশাল্লাহ আমার ছোট্ট সমন্বিত খামারের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ঈদের দিন চলতেছে। তো যাই হোক, আজকেও আমরা আসছি, আমাদের দোকান অনেক পণ্যই আমাদের অগোছলো ছিল। আজকে মোটামুটি সকালবেলা আমাদের অনেকটা বিক্রিবাট্টা হয়েছে। তো যাই হোক, আজকে আমরা যদি আমাদের ঘরে যে পণ্যগুলোই রয়েছে সেগুলো যদি আমরা একটু গুছিয়ে রাখি, তাহলে অবশ্যই কালকে অনেক ভালো বিক্রিবাট্টা হবে। দেখা যায় যে আপনার গার্মেন্টস ব্যবসায় আপনার বিশেষ করে প্যান্ট এবং শার্ট এবং টি শার্ট, এইগুলো আপনার ঈদের আগে যেই রকম বিক্রি হয় তার থেকেও আপনার ঈদের পরে বিক্রিটা বেশি হয়। কারণ রমজানের ঈদ এবং কুরবানির ঈদ, হ্যাঁ, এই দুই ঈদে যখন আপনার ছুটি বেশি থাকে গার্মেন্টস কর্মীদের এবং অন্যরা যারা চাকরি করেন, তারা একজন আর একজনের বাড়িতে এবং এক আত্মীয় আর এক আত্মীয়র বাড়িতে আপনার ঘুরতে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আপনার যেটা আমাদের আঞ্চলিক ভাষায় পরবি বলি আর কি, তো এই পরবি যারাই দিয়ে থাকেন তারা কিন্তু একদম ঈদের পরেই কেনাকাটাটা করে থাকে। এই উদ্দেশ্যে আজকে আমরা ঈদের দিন তারপরেও চলে আসছি আমাদের শোরুমে। আমরা কিছু পণ্য আমাদের অগোছলো ছিল, এইগুলো আমরা রেডি করতেছি, মোটামুটি করে আমরা নতুন করে পলি করতেছি। আর আমার দোকানে এখন যেই কাজ করতেছে, এটা আমার ছোটো ভাই, আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভদ্র এবং পড়াশোনার দিক থেকে অনেকটা অ্যাডভান্স। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওর পড়াশোনার মধ্যে বারাকাত দান করেন। আমার ছোট্ট সমন্বিত খামারের ভিডিও অনেক দিন হয়ে গেলো, অগোছলোর মধ্য দিয়েই দিন কাটাচ্ছিলাম, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে যথাসাধ্য চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য, আপনাদের সাথে থাকার জন্য। আর যারা গার্মেন্টস ব্যবসা করতে চান, অল্প টাকায় মোটামুটি এটা একটা ভালো ব্যবসা, আপনারা শুরু করতে পারেন। তবে এটা আপনাকে ধারণা রাখতে হবে যে কী ধরনের মাল আপনার তুললে বিক্রিটা বেশি হবে, আপনার বাজারে কী ধরনের মালের চাহিদা, সব কিছু বিবেচনা করে যদি আপনি শুরু করেন, গার্মেন্টস ব্যবসাতে আলহামদুলিল্লাহ অনেকটা লাভজনক এবং এই ব্যবসাতে অনেকটা আরামদায়ক। কারণ মুদিখানা এবং অন্য যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ঝই ঝামেলা বেশি হয়ে থাকে, কিন্তু এই ব্যবসা একদম সহজ, যদি আমি বলি সহজ হয়ে যাবে। যাই হোক, ব্যবসা সংক্রান্ত আমাদের কিছু ভিডিও রয়েছে গতকালের, আমরা এটা আপনাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।